এভরিবডি শুভ সকাল। আজকে আমরা স্কেটিং এর প্রথম ধাপে তোমরা কিন্তু অলরেডি যে চারজন এখানে আছো, আমি কিন্তু যতটুকু স্ট্রাকচার দেওয়ার আমি জানাইছি, কীভাবে স্কেট চালাতে হবে, হাঁটতে হবে, কন্ট্রোলিং করতে হবে, এটা আমি শিখাইছি। আজকে তোমার চারজনে একসাথে স্কেট মানে রোল করবা, কীভাবে আমাদের চলতে হবে। স্কেট চলতে গেলে প্রথমে তোমাদের হচ্ছে হাতের ব্যালেন্স ঠিক রাখতে হবে, এবং আমাদের স্কেটটা যখন আমরা চালাবো আমাদের বডির ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। যদি আমি বডি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে কিছু বিশ্লেষণ জানতে হবে। যেমনটা আমি তোমাদের উদাহরণ দিই, আমাদের শরীরের ওজন 100 কেজি। শরীরের ওজন কত কেজি? 100 কেজি। আমরা সবাই আবার তো আমরা সবাই সোজা হয়ে দাঁড়াই, একটা সোজা যাই, স্কেটটাকে আমরা ভাঁজ করি। কীভাবে দাঁড়ানো শিখেছিলাম, দাঁড়াতে কীভাবে শিখেছিলাম, এই যে পাটা এঙ্গেল করো, এঙ্গেল করো, পাটা পিছিয়ে নাও, পাটা পিছিয়ে নাও, পাটা পিছিয়ে নাও, পাটা এঙ্গেল করে এখানে এঙ্গেল করো, চাপ দিবে একটু, হ্যাঁ চাপ দিবে। আমাকে তুমি পাটা চাপ দাও, এখানে চাপ দাও, এই একটা কোণে এই দিকে চাপ দাও, এই চাপ দিয়ে রাখো। আমার মাথায় হাত দাও, চাপ দাও, হালকা হালকা দেন, দুইটা পায়ে দেখো, এই মাঝখানে আমার দাও। সোজা হয়ে দাঁড়াও। এখন শোনো, আমাদের চলে যাবা, আল্লাহ হাফিজ, কালকে বিকালবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, আমার এই বডির ওয়েট কতটুকু? 100 কেজি। আমার এই ওয়েটটাকে আমি এখন দুভাগ করবো, ঠিক আছে? আমার দিকে খেয়াল করো, ওইদিকে না, আমার বডিটাকে আমি দুই ভাগ করবো, 60 এবং 40, 40 কেজি এবং 60 কেজি। হ্যাঁ, এই যে আমি 60 এবং 40 হয়েছি, ঠিক আছে? আমার কোমর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 60 কেজি, আর কোমর থেকে উপরে পাটটা হচ্ছে 40 কেজি। আমার হাত দুটো সোজা আছে, আমাকে বুঝতে পারছি? আমাদের সবাই খেয়াল করবো, আমার এখন 60-40 অ্যাঙ্গেল হয়ে আছি। আমি যখন প্রথম অবস্থায় যখন হাঁটি তখন কিন্তু আমি যে এইভাবে হাঁটানো শিখিয়েছি, ঠিক আছে? মনে পড়ে? এখন আমরা যখন স্কেট চালাবো আমি কিন্তু কখনো এইভাবে স্কেট চালাইতে পারবো না। সেজন্য আমাকে কী করতে হবে, উপরে যে 40 কেজি আছে এটাকে আবার দুই ভাগ করতে হবে। 60 কেজি জায়গায় থাকবে, ওর কাজ শুধু ব্যালেন্স ঠিক রাখবে। আমি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলার ক্ষেত্রে। উপরে যে 40 কেজি আছে, এই 40 কেজি এখন দুই পার্ট করবো আমরা। এই যে আমি যখন স্কেট চালাবো, পুশ করবো, এই পুশটা করতে গেলে আমাকে এই ব্যালেন্স করতে হবে, হাতটাকে সামনে নিতে হবে, এই যে সামনে, এইভাবে সামনে তোমার স্কেটে পুশ করবো, এই যে এই পুশ। কারণ এই পুশ করতে গেলে আমাকে এই যে 40 কেজিটাকে আমরা দুই ভাগ করবো, 20 কেজি 20 কেজি, এই যে আপ হচ্ছে 20 কেজি উপরে উঠতেছে, আর 60 কেজি জায়গায় আছে বড়ি নিচে। এখন ওপেনিংয়ে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, সেই জন্য আমাদের কী করতে হবে, হাত দুটা যে হাতে এই যে এইখানে এঙ্গেল করে ধরতে হবে, ধরে আমাকে এই যে পুশ করতে হবে। যদি আমি পুশ করতে চাই তাহলে আমাকে এই যে এখানে 6 আঙ্গুল গ্যাপ করতে হবে। আমাদের খেয়াল করো, এই 6 আঙ্গুল গ্যাপ করে পাটাকে একটু হালকা ব্যান্ড করতে হবে, এতটুকু ছোট্ট একটা ব্যান্ড করতে হবে, ছোটো এই ব্যান্ড করে যার সাথে পুশ করতে হবে, হালকা করে পুশ করে ডান পা যতটুকু পুশ করে নিয়ে আসবো, বাম পা অতটুকু পুশ করে নিয়ে আসবো, ডান পা যতটুকু পুশ করবো, বাম পা অতটুকুই পুশ করবো, তাহলে আমার স্কেটের রোল হবে, স্কেট আগাবে। আর আমি যদি এক পা দিয়ে পুশ করি আমার কখনো স্কেট আগাবে না, স্কেটটাকে এই পুশ করে আবার নিয়ে আসতে হবে। বুঝতে পারছো আমার কথা? পুরো মাইন্ডে নিবা কিন্তু, আমি কিন্তু যেটা বলে একবারই বলি, ঠিক আছে? পরে কিন্তু আমি ধরবো এই পাটাকে, আমি এই দেখো এই পাটা এঙ্গেলটা যেটা আছে, এই যে সোজা করে এখন আর স্কেট যাবে না, বুঝি আমি সোজা হাঁটছিল, আমার পাটাকে এই যে হালকা এঙ্গেল করতে হবে, এতটুকু এঙ্গেল, তার শুধু পুশ করতে হবে। বুঝতে পারছেন? একবারে হাত নিচে দিতে হবে, হাত ছাড়া যাবে না। আর আমাদের স্কেটের নিয়ম হচ্ছে পিছনে পড়ে যাবে, সামনে কখনোই পড়বেন না। সামনে যে পড়ে যাবেন এটা পড়ার কোনো সুযোগ নেই, সবসময় স্কেট আমাদের